আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে ভিডিও অনেকে না দেখে একটা কমেন্টস করবেন যে ভাই আপনি কি লাইকি থেকে 30,000 টাকা ইনকাম করেন কিনা। এই জন্যে আপনাদেরকে প্রথম আমি ডোজটা দিয়ে দিলাম। তো ভিডিও সম্পূর্ণ না দেখে কোনো কমেন্টস করবেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অনেকের হাওয়া টাইট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে যে সমস্ত কথা বলবো এবং যা দেখাবো এগুলো শোনার পর এবং দেখার পর আপনার চিন্তাধারাই চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে আমি লাইকি থেকে কত ইনকাম করেছি এবং 30,000 টাকা লাইকি থেকে কি কেউ ইনকাম করতে পারে কিনা, আর যদিও পারে তাহলে তারা কারা, কোন কোন আইডিগুলো থেকে তারা 30,000 টাকা এবং তারও বেশি ইনকাম করতে পারছে, এবং যারা এই কাজগুলো করতে পারবেন না তাদের কি অবস্থা হবে আপনারা নিজেরাই ভেবে নেবেন। বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। তো প্রথম থাকছে আমি কত ইনকাম করেছি লাইকি থেকে। তো বন্ধুরা, আপনারা জানেন অনেকে যে আমার লাইকিতে 3টা আইডি রয়েছে। তো প্রথম আমার একটা আইডি হচ্ছে মেন আইডি, যেটার মধ্যে আমি কমেডি রিলেটেড ভিডিও তৈরি করি, এবং সেকেন্ড আইডিতে আমি মুভির এক্সপ্লেনেশন দেই, আর তৃতীয় আইডিতে আমি ড্রয়িং ভিডিও আপলোড করি, আপনারা অনেকে দেখেছেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব 3টা আইডিতেই, যে 3টা আইডিতে আমি কত করে ইনকাম করেছি এগুলো দেখাবো। বন্ধুরা, আমরা চলে যাব এখন লাইকি অ্যাপসে। তো লাইকি অ্যাপসটি আমরা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ড্রয়িং আইডির মধ্যে আছি। তো ইনকাম দেখব হলো আমরা এখান থেকে যে ওয়ালেট অপশনটা আছে, এই ওয়ালেট অপশনে আমরা একটা ক্লিক করে দিব। তো এখান থেকে ডায়মন্ডসে 0 ডায়মন্ডস এবং বিনসে আমরা ক্লিক করব। তো এখানে দেখবেন 36টা বিনস রয়েছে, এবং ইনকামের ঘরে যদি ক্লিক করে দেই তো এখানে $0 তো এখানে হিস্টোরি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি আগে কি কোনো ডলার ইনকাম করেছি কিনা। তো এইখানেও নাই, মানে এই আইডি থেকে কোনো ইনকাম নাই। তো আমরা এখন চলে যাব আমাদের আরেকটা আইডিতে। তো এখানে হোম বাটনে ক্লিক করে দিব, এবং আমরা সুইচ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের আরেক অ্যাকাউন্টে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের কমেডির আইডি। তো এই আইডিতে আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 23,000 সুপার লাইক পেয়েছি। তো এখান থেকে মেবি কিছু ইনকাম হয়েছে, এবং ওয়ালেট অপশন আমরা চলে যাব এখান থেকে। তো ওয়ালেট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ডায়মন্ড 0 এবং বিনসের ঘরে আমরা ক্লিক করে দিব। তো বিনসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে $4 মতো বিনস রয়েছে, এবং ইনকামের ঘরে যদি আমরা ক্লিক করে দিই তবে এখানে দেখতে পারবেন 0.74 সেন্টস ইনকাম, এবং হিস্ট্রির মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি আগে কি কোনো ডলার পেয়েছি নাকি এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনকাম $6.68। তো এখানে $6 প্লাস কিন্তু ইনকাম করেছি। তো এটা কবে আপনি এখানে তারিখ দেখলে দেখতে পারবেন যে 6/15/2021, মানে 21 সালের 6 মাসে আমি ইনকামটা পেয়েছি লাইকি থেকে মাত্র $6। তো এটা হচ্ছে এই আইডিতে। তো এটা কিভাবে পেয়েছি, এটা পেয়েছি হলো একটা ইভেন্ট এসেছিল 1 মাসের, যে 1 মাসে করে ভিডিও ছাড়লে এখান থেকে আপনি এত ডলার পরিমাণে রিওয়ার্ড পাবেন। তো এই ধরনের একটা ইভেন্ট ছিল, সেখান থেকে কিন্তু আমি এটা পেয়েছি। তো তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আইডিতে পেয়েছি হলো $6, এবং আমার এখানে সুপার লাইক আছে হলো 23,000। তো 23,000 সুপার লাইক আছে। আমরা যদি এখন একটু কনভার্ট করি, আমরা ক্যালকুলেটর অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা 26,000 ভাগ হচ্ছে 8, মানে 8টা সুপার লাইকে সমান একটা বিনস। তো বিনস হচ্ছে আমাদের 3,250টা, এবং আমরা যদি এটা ডলারে কনভার্ট করি তাহলে 210 বিনস সমান $1। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে $15। তো $15 প্লাস হচ্ছে $6। তো আইডিতে ইনকাম করেছি হলো $21। তো $21 সমান বাংলাদেশি টাকায় হয়তো 84 টাকার মতো। তাহলে এখানে দেখতে পারবেন যে বাংলায় 1800 টাকা আমি ইনকাম করেছি এই আইডিতে। তো এখন আমরা চলে যাব হলো আরেক আইডিতে। আরেক আইডিতে চলে যাব হলো আমাদের মুভির আইডিতে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম সুইচ অ্যাকাউন্টের মাধ্যমে, এবং আমাদের হোম পেজে চলে গেলাম। তো ইনকাম দেখার জন্য এখানেও কিন্তু সুপার লাইক খুবই কম, মাত্র 1000।
আর এই আইডিতে আমরা ওয়ালেট অপশনে ক্লিক করে দিব এবং ডায়মন্ড এখানে দেখব। ফার্স্টলি এখানে ডায়মন্ড 0 বিনস দেখব। বিনস মাত্র 128টি আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনকামের মধ্যে যদি একটা ক্লিক করে দেই তাহলে এখানে দেখতে পারবেন 68 সেন্টস রয়েছে। তো হিস্ট্রির মধ্যে যদি একটা ক্লিক করে দেই তাহলে দেখতে পারবো যে আমরা এখান থেকে আগে কি কোনো ডলার পেয়েছি কিনা। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন যে 9/17/2021 আমি এখান থেকে পেয়েছি $12 এবং 10/25/2021 পেয়েছি $70 এবং 11/22/2021 পেয়েছি হলো $11। তো বন্ধুরা এখন আমরা এইখান থেকে ইনকাম করেছি কত 11/70/12। আমরা যদি ক্যালকুলেটর অপশনে যাই তাহলে 11 + 70 + 12, তো এত ডলার গুণন 84, তাহলে 7,812। এটা হচ্ছে আমাদের এই আইডির ইনকাম। আর ওই আইডিতে ইনকাম করেছে হলো 1800। টোটাল 9,612 টাকা ইনকাম করেছি আমি লাইকি থেকে। বন্ধুরা আমার মুভির আইডিতে যে ডলারগুলো দেখেছেন এগুলো কিন্তু ইভেন্টের ডলার, মানে এরকম ইভেন্ট ছিল 3 মাস যে এই ইভেন্টে এই হ্যাশট্যাগে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে কিছু ডলার রিওয়ার্ড হিসেবে পাবেন। তো এইভাবে কিন্তু আমি পেয়েছি। তো আপাতত কিন্তু টোটাল বন্ধ আছে, কোনো ইভেন্ট চলছে না, আপনারা সকলেই জানেন। তো এখন পর্যন্ত কিন্তু KKX-এর যে ইভেন্টটা চলছে এটাই চলছে শুধু শেয়ারের মাধ্যমে। তো এটা কোনো ভিডিও আপলোড করে না, এটা অনেকে আপনারা জানেন। তো এই মাসের 25 তারিখেই মেবি এটা বন্ধ হয়ে যাবে, তারপরে কি আরো কোনো ইভেন্ট দিবে কিনা জানি না। তো যদি দেয় তাহলে আমি আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে দিব, আপনারা সবসময় আমার চ্যানেলে নজর রাখবেন। তো বন্ধুরা এখন আমরা বলবো যে কারা এখান থেকে 30,000 টাকা ইনকাম করতে পারছে। তো বন্ধুরা কিভাবে ইনকাম করতে পারছে এবং কারা ইনকামটা করছে আমি আপনাদেরকে কয়েকটা স্টেপ দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে আপনারা লাইভে যখন ঢুকেন অনেকে দেখবেন যে পানিশমেন্ট ব্যাটেল খেলে। তো এর সংখ্যাটা খুবই কম, হয়তো লাইভে আমরা যখন ঢুকি বেশ কয়েকজনকে দেখা যায় যে 2 জন ব্যাটেল খেলছে, মানে তাদের ভিউয়ার্সরা যদি তাকে গিফট করে জিতাতে পারে তাহলে মানে যে পরাজিত হয়, মানে যে হেরে যায় তাকে বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু সবাই একটা মজা করে তাকে গিফট করে। তো হয়তো যার ভিউয়ার্স বেশি থাকে বা যার ভিউয়ার্সরা তাকে বেশি গিফট করে সেই উইন হয়। তো এইভাবে কিন্তু একজন আরেকজনকে শাস্তির মাধ্যমে কিন্তু ব্যাটেল খেলে। তো আপনারা দেখবেন তারা কিন্তু হিউজ পরিমাণে গিফট পেয়ে থাকে। তো তারা দৈনিক যদি আপনার 3 ঘন্টা লাইভ করে, মনে করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে 3 বার যদি লাইভ করে তাহলে এমনও কিন্তু সময় আসে যা তারা 10K 15K কিন্তু গিফট তুলে নেয়। তো বন্ধুরা আমি কালকে নাকি পরশুদিন একটা লাইভে এরকম দেখলাম যে 2 জন পানিশমেন্ট ব্যাটেল খেলছে। তাদেরকে জিতানোর জন্য মনে করেন যে তাদের ভিউয়ার্সরা একটা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই ড্রাগন মারতেছে, ওই মেকআপ মারতেছে, এভাবে কেউ 10,000 মারতেছে, 5,000, 2,000, 1,000 এরকম ডায়মন্ড গিফট করতেছে তাদের হোস্টারকে জিতানোর জন্য। তো বন্ধুরা আমরা একটা হিসাব করি যে যদি সে 3 বার লাইভ করে এবং প্রত্যেকবার যদি 1,000 করে গিফট নেয় তাহলে দৈনিক আপনার 3,000 গিফট কিন্তু তারা নিচ্ছে। তো আমরা এখন চলে যাব ক্যালকুলেটর অপশনে এবং দেখব তার মাসিক ইনকাম কত হচ্ছে। বন্ধুরা একজন লাইভ হোস্টার যদি দৈনিক 3,000 করে বিনস কালেক্ট করে তাহলে 30 দিনে তার বিনস দাঁড়াবে হলো 90,000। বন্ধুরা একজন ব্যক্তি যদি 1 লাখ বিনসের টার্গেট নেয় আর বাকি 10,000 যদি পিকেতে উনি কমপ্লিট করে তার কিন্তু টোটাল 1 লাখ বিনসের টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো 1 লাখ বিনসের টার্গেট যদি ফিল আপ হয় তাহলে অফিস থেকে ওই হোস্টার মেবি আরও 25,000 মতো বোনাস পাবে। তো 25,000 মতো যদি বোনাস পায় তাহলে টোটাল তার বিনস দাঁড়ালো হলো 1,25,000। এটা যদি আমরা ডলারে কনভার্ট করি 210 তাহলে উনি দেখা যায় $595 কিন্তু আর্ন হচ্ছে তার ওই মাসে। তো এটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি
গুণন 84 টাকা, তাহলে এখানে কিন্তু তার 50,000 টাকা মান্থলি ইনকাম হচ্ছে। তো এইভাবে যারা লাইভ করতে পারে তাদের কিন্তু হিউজ পরিমাণে ইনকাম হয়। বন্ধুরা, দ্বিতীয় যে প্রসেসটি তা হচ্ছে লাইভে অনেকে দেখবেন যে তারা গান গাইছে এবং তার ভিউয়ার্সরা কিন্তু তার গান শুনছে, বিভিন্ন কমেন্টস করছে এবং তার পছন্দের গান গাওয়ার জন্য তাকে অনুরোধ করছে। তো সেই শিল্পী দেখে যে গানের ফাঁকে ফাঁকে ব্যাটেল খেলছে এবং তার যে ভিউয়ার্সরা আছে যে কমেন্টগুলো করেছে সেই কমেন্টের আলোকে তারা গান গাইছে। তো যাদের কণ্ঠ ভালো, যারা শিল্পী, তো তারা কিন্তু এইভাবে ইনকামটা করতে পারেন। আমি যেই ক্যালকুলেশনটা আগে দেখিয়েছি, মানে প্রতিদিন যদি 3,000 বিনস কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু 50,000 টাকার মতো তাদের ইনকামটা হয়। তো যারা ভালো সিঙ্গার আছেন তারাও কিন্তু এই ধরনের স্মার্ট ইনকাম করতে পারছে। বন্ধুরা, এরপর আর কারা লাইকি থেকে 30,000 টাকা বা তারও বেশি ইনকাম করছে, তাদের মধ্যে হচ্ছে এজেন্সি, মানে যারা লাইভ এজেন্স নিয়ে থাকে। মানে আমি এতক্ষণ যাদের কথা বললাম, যে হোস্টারগুলো লাইভে বিনস কালেক্ট করছে, গিফট নিচ্ছে, তাদের যে এজেন্ট আছে, মানে তারা যেই এজেন্সির কাছ থেকে হোস্টিং নিয়েছে, ওই এজেন্ট কিন্তু এ ধরনের একটা স্মার্ট ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, এরা ছাড়া অনেক এজেন্সি আছে যারা কিনা তাদের হোস্টার নেই, হ্যাঁ, হোস্টারদেরকেই ঠিকমতো ধরে রাখতে পারছে না, তাদের কিন্তু এজেন্সি বাতিল হয়ে যাচ্ছে। তো এ ধরনের অনেক এজেন্সি কিন্তু রয়েছে যারা কিনা অলরেডি ছেড়েও দিয়েছে, এজেন্সি বাদ করে দিয়েছে, কারণ তাদের হোস্টার নেই। তো একজন এজেন্সি যদি তার স্যালারি পেতে চান বা স্মার্ট একটা ইনকাম করতে চান, তবে 40 জন হোস্টার কন্টিনিউ ধরে রাখতে হবে, যারা কিনা আপনার প্রতিনিয়ত গিফট রিসিভ করবে, পিকে কাউন্ট করবে এবং নিয়মিত লাইভ করবে আর টার্গেটগুলো ফিল আপ করতে পারবে। তারা যদি স্যালারি পায় তবেই কিন্তু একজন এজেন্সি স্যালারি পাবে। আর এই স্যালারিটাও কিন্তু দেওয়া হয় টার্গেটের উপরেই, টার্গেট ফিল আপের মাধ্যমেই কিন্তু বিনস আকারে স্যালারিটা তারা পায়। তো কিভাবে সেটা আমি এই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য আমরা ক্যালকুলেটর অপশনে আবার চলে যাব। বন্ধুরা, একজন লাইভ এজেন্সি যদি 4 লক্ষ বিনসের টার্গেট নেয়, মানে 4 লক্ষ বিনস কালেক্ট করবে তাদের হোস্টারকে দিয়ে, তো তাহলে উনি অফিস থেকে আরও এর 20% স্যালারি পাবে। তো 20% তাকে বিনস দেওয়া হবে। তো 4 লক্ষর 20%-এ কত আসে আমরা এখন এটা দেখব। তো ভাগ 100 ইন্টু 20, তো 80,000 বিনস কিন্তু ওই এজেন্সি পেল এটা অফিস থেকে। তো এটাকে যদি আমরা ডলারে কনভার্ট করি তাহলে কত আসে? 210 ভাগ, তবে $380 কিন্তু ওই এজেন্সি পাবে। তো এটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 32,000 টাকা ওই এজেন্সি পেল, মানে লাইভ এজেন্সি। তো এটা পেল, তাকে কি করতে হলো? 4 লক্ষ বিনস টার্গেট ফিল আপ করতে হবে। 4 লক্ষ বিনস যদি টার্গেট ফিল আপ করে তাহলে তার কি করতে হবে? হোস্টার কতগুলো লাগবে? একজন হোস্টার যদি তাকে টার্গেট দেয় 10,000 বিনসের, তবে আমরা এখানে 10,000 দিয়ে ভাগ দিচ্ছি, তো তার হোস্টার লাগবে হলো 40 জন। আর যদি হোস্টারদেরকে বেশি বিনসের টার্গেট নিয়ে দিতে পারে, যদি 20,000 করে একজন হোস্টারের টার্গেট দিতে পারে আর তারা যদি ফিল আপ করতে পারে, তবেই কিন্তু তার হোস্টার লাগবে এখান থেকে অর্ধেক, মানে 20 জন। যাই হোক বন্ধুরা, প্রথম অবস্থায় যারা হোস্টিং নেয় তারা কিন্তু 10K টার্গেটই নেয়। তো 10,000 করেও যদি তারা হোস্টার ম্যানেজ করতে পারে তবে তার 40 জন হোস্টার লাগবে, অ্যাক্টিভ হোস্টার লাগবে যারা টার্গেট ফিল আপ করবে, তবেই কিন্তু তার 32,000 টাকা স্যালারি আসবে। আর এটা যদি না করতে পারে তবে কিন্তু তার স্যালারি আসবে না। যদি তার 20 জন, 10 জন, 12 জন হোস্টার থাকে তো তারা তো ঠিকমতো কাজই করবে না। আর যদিও 10 জন কাজ করে তবে তার স্যালারি আসবে কত? আর 10,000, 12,000 কি 8,000, 6,000 এরকম আসবে। তো এটা দিয়ে কি সংসার চলবে? অবশ্যই না। যদি ভালো স্মার্ট ইনকাম করতে হয় তবে কিন্তু 40 জন অ্যাক্টিভ হোস্টার ম্যানেজ করতে হবে। তো এটা কিন্তু সহজ কাজ নয়, খুব কঠিন, কষ্টসাধ্যই। বন্ধুরা, এরপর যারা লাইকিতে স্মার্ট একটা ইনকাম করতে পারে তারা হচ্ছে সিটি এজেন্ট। আপনারা অনেকে জানেন সিটি এজেন্ট সম্পর্কে, যারা কিনা তাদের নিজস্ব ফর্ম আছে কোম্পানির, লাইকি কোম্পানির ফর্ম আছে এজেন্সির,
ভালো ভালো ক্রিয়েটরদেরকে কিন্তু সেই ফর্ম ফিল আপের মাধ্যমে তাদেরকে ভেরিফাই পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তো অ্যাপ্লিকেশন করে। তারা কিন্তু ভিডিও হোস্টিং নিয়ে কাজ করে আর এইখান থেকে কিছু স্যালারি পায়। তো তাদের স্যালারিটাও কিন্তু সহজ নয়, অনেক কঠিন। তাদের কিন্তু অ্যাক্টিভ ভেরিফাই ক্রিয়েটর 300-র মতো যদি ভেরিফাই ক্রিয়েটর তাদের এজেন্সিতে কাজ করে তবেই কিন্তু তারা স্মার্ট একটি ইনকাম পাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে যে 4টি স্টেপ নিয়ে কথা বললাম, যে 4টি স্টেপের যারা কাজ করতেছে তারাই কিন্তু লাইকি থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারছে। আর করতে পারলেও এটা কিন্তু খুবই কষ্টসাধ্য। আর যারা নাকি ছোটোখাটো আমাদের মতো আছেন তারা কিন্তু শর্টকাট এই হ্যাশট্যাগ ভিডিও বা বিভিন্ন ইভেন্টে কাজ করে হয়তো 1000 বা 500 বা 2000-এর মতো ইনকাম করতে পারবেন। বন্ধুরা, লাইকিতে এসেছেন তার 90% কিন্তু অনলাইন থেকে ইনকাম করার জন্য এসেছেন। তো আমি যেটা দেখলাম যে আপনাদের মধ্যে কিন্তু অনলাইন থেকে ইনকাম করার কিন্তু একটা মন মানসিকতা ভিতরে কাজ করছে যে লাইকি থেকে কি ইনকাম করতে পারবো কিনা, ভালো একটা ইনকাম করতে পারবো কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনার ব্রেনটি ওয়াশ হয়ে যাবে যে আপনি আসলে কি করতে পারবেন। তো এই 4টা সেক্টরের কোন সেক্টরে আপনি থাকতে পারবেন সেটা আপনি ডিসাইড করবেন। আর যদি এই 4টা সেক্টরে থাকতে না পারেন তাহলে আপনার অবস্থা কি হবে আপনিই ভেবে নেন। বন্ধুরা, এই 4টি সেক্টর আমি আবার রিভিউ করতেছি। আপনি কি পারবেন লাইভ যে পানিশমেন্ট ব্যাটেল খেলতে এবং ভিউয়ার্সদেরকে আপনি মজা দিয়ে তাদের কাছ থেকে গিফট অ্যাচিভ করতে পারবেন? আপনি কি পারবেন সিঙ্গারদের মতো গান গাইতে বা ভিউয়ারদেরকে মজা দিয়ে আপনি সব গানের যে সেট আপগুলো আছে সেট আপ কমপ্লিট করে আপনি কি পারবেন লাইভে গান করতে? আপনি কি পারবেন একজন লাইভ এজেন্ট হতে? আপনি কি পারবেন একজন সিটি এজেন্ট হতে? 300-400 ভিউয়ার্স ভেরিফাই ক্রিয়েটরদেরকে আপনি অ্যাড করতে পারবেন? বন্ধুরা, আজকের এই কথাগুলো আপনার কাছে অনেক তিতো লাগলো, এই কথাগুলো কিন্তু বাস্তব, এটাই বাস্তবতা। আপনি কোথায় আছেন, কি করতেছেন, আগে আপনি নিজেকেই নিজে প্রশ্ন করেন। আমরা তো সকলে আসছি অনলাইন থেকে ইনকাম করতে, কিন্তু আসলে আমরা যেইভাবে চলতেছি, যেই স্রোতের সাথে আছি, এইভাবে চললে কি আমরা আজও পর্যন্ত অনলাইন থেকে স্মার্ট একটা ইনকাম করতে পারবো? বন্ধুরা, আজকে যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেছেন, আমি আশা করব আপনাদের সঠিক একটা রাস্তা তৈরি হয়ে যাবে। সবাই তো এসেছেন অনলাইন থেকে ইনকাম করার জন্য, কিন্তু সঠিক রাস্তাটা কিন্তু এখনো খুঁজে পাননি। বন্ধুরা, ফ্রি কিন্তু কিছুই পাওয়া যায় না। আপনারা অনলাইনে ইনকামের কথা লিখে যদি গুগলে বা ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু অহরহ ভিডিও দেখতে পান যে ফ্রি ইনকাম, 1 ক্লিকে এত টাকা, 1 ক্লিকে এত টাকা, এত মিনিট ভিডিও দেখলে এত টাকা। এগুলো সব ভুয়া। বন্ধুরা, একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মিলে না। পরিশ্রম ছাড়া আপনি কোথাও ইনকাম করতে পারবেন না। আর পরিশ্রম ছাড়া সহজে যেখানে দেখবেন যে ইনকাম, মনে করবেন এটা ভুয়া। কষ্ট না করলে কোনো ইনকামই কিন্তু আসবে না। বন্ধুরা, আমি নেক্সটে যে ভিডিওটা দিব আপনারা দেখলে আপনাদের ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সঠিক সাইট খুঁজে পাবেন যে সত্যিকার অর্থে অনলাইন থেকে ইনকাম করতে হলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে ইনকাম করা যায় না। আজ পর্যন্ত কোনো সেক্টর পেয়েছেন যে পরিশ্রম ছাড়া ইনকাম করা যায়? পরিশ্রম ছাড়া কোথাও থেকে ইনকাম করা যায় না। অনলাইন থেকেও যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি যতটুকু সময় দিবেন, যতটুকু পরিশ্রম করবেন, সেই পরিমাণে আপনি অর্থ উপার্জন করতে পারবেন অনলাইন থেকে। বন্ধুরা, 2022 সালে এসে এই বাংলাদেশ থেকে আপনারা কিভাবে কোন কোন সাইটগুলো থেকে সঠিক অর্থে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন? সর্বনিম্ন 20-30 হাজার টাকা থেকে সর্বোচ্চ আপনি যত ইনকাম করতে চান আপনি করে নিতে পারবেন। সেটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটা পরিমাণে ইনকামটা করতে চান, এবং আপনার ভবিষ্যৎ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এ ধরনের কিছু সেরা সাইট নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অলে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।